একজন সেরা উইকেট কিপার হিসেবে আপনার দায়িত্ব হলো স্টাম্পের পিছনে দাঁড়িয়ে ক্যাচ নেওয়া, রান আউট করা এবং রান সেভ করা এবং টিমকে জিতানো। আজকে আমি কথা বলবো কি করে ভালো উইকেট কিপার হওয়া যায়। তার জন্য ক্যাচিং টেকনিকে অবশ্যই ফোকাস করতে হবে, যে সোজা বল আসলে কীভাবে ক্যাচ ধরতে হবে, সাইডে বল আসলে কীভাবে সাইড করতে হবে, তারপরে উপরে ক্যাচ আসলে কীভাবে ধরতে হয়। এই টেকনিকগুলো যদি আপনি জানা থাকে তাহলে আপনার ক্যাচ মিস হওয়ার চান্স অনেক কম হবে এবং আপনি একজন ভালো উইকেট কিপার হয়ে উঠতে পারবেন। এবং পরবর্তীতে আমি উইকেট কিপারের সবগুলো ক্যাচিং টেকনিক নিয়ে আলাদাভাবে ভিডিও করে আপলোড দিব, তো এই ভিডিওটি দেখবেন আশা করছি। প্রতিটা বল ধরার আগে আপনাকে লো পজিশনে বসতে হবে, তবে একটু নিচু হয়ে বসতে হবে, কারণ এই জিনিসটা করলে আপনি প্রতিটা বল ধরতে পারবেন, যে কোনো স্পিডে বল আসুক না কেন। বল যখন মাটিতে বাউন্স করবে অথবা পিচ করবে তখনই বলটা ধরার জন্য উঠতে হবে। তো এই জিনিসটা করলে আপনার যে লাভটা হবে, বল যত বাউন্স আসুক এবং বল যত গড়ায় যাক তখন আপনি সহজেই তা ধরতে পারবেন। ড্রাইভ দিয়ে ক্যাচ ধরার সময় আপনার মাথা বলের দিকে দিয়ে ড্রাইভ দেওয়ার চেষ্টা করুন, কারণ এটা আপনার চোখ এবং ব্রেনকে সিগন্যাল দিবে সঠিকভাবে ড্রাইভ দিয়ে বলটা ধরার জন্য। এবং সবসময় উইকেট কিপিংয়ে পরিশ্রম করার চেষ্টা করুন। ক্যাচিং বোর্ড দিয়ে ক্যাচ প্র্যাকটিস করা এবং একটু ডিফিকাল্ট করে ক্যাচিং প্র্যাকটিস করতে হবে। যদিও উইকেট কিপিং মনোযোগের ব্যাপার, তাই মনোযোগ বাড়ার জন্য দুইটা বল নিয়ে এই কাজটি করুন। দুইটা বল নিয়ে দুই হাতে ক্যাচ ধরার চেষ্টা করুন, এতে করে আপনার মনোযোগ বৃদ্ধি পাবে। খালি ভালো উইকেট কিপার হলেই হবে না, সেই সাথে আপনার টিম স্কিলও থাকতে হবে। এবং অনেক সময় দেখবেন ফিল্ডার এলোমেলো হয়ে গেছে, তো সেই সব ফিল্ডারকে আপনাকে সঠিক পজিশনে সেট আপ করতে জানতে হবে। একজন উইকেট কিপারের কাজ হলো রান সেভ করা, মাঝে মধ্যে উইকেট কিপারকেও কিন্তু রান সেভ করতে হবে, তারপরে এজ ক্যাচ নিতে হবে, রান আউট করতে হবে। হ্যাঁ, তো যেভাবে টিমকে জিতানো চায় সেই কাজগুলাই করতে হবে। উইকেট কিপার কাজ হলো সবসময় পজিটিভ ওয়েতে চেয়ার আপ করা, এতে করে আপনার প্লেয়ারদের মনোবল বৃদ্ধি পাবে এবং তারা ভালো এফোর্ট দিবে, এতে রান সেভ হবে এবং আপনাদের ম্যাচ জয় হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। আপনার যদি ফিটনেস না থাকে তাহলে ভালো উইকেট কিপিং করতে পারবেন না, তাই 22 গজের মধ্যে স্পিন মারার চেষ্টা করুন। আপনার একটা স্পিন মারার পর রেস্ট নেওয়ার চেষ্টা করুন সর্বোচ্চ 15 সেকেন্ড। এইভাবে আপনি যত পারেন ততগুলো স্পিন মারার চেষ্টা করুন। কোর এক্সারসাইজ সবার জন্যই খুব দরকার এবং গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে আপনার মুভমেন্টটাকে এবং বডি টুইস্ট করতে অনেক হেল্প করে, তাই এবং ইনজুরি মুক্ত রাখতে আপনাকে সাহায্য করে। তাই এই এক্সারসাইজটি রেগুলার করার চেষ্টা করুন এবং এই এক্সারসাইজটি করলে আপনার অনেক ইমপ্রুভ হবে, আপনার ফিটনেসের অনেক ইমপ্রুভ হবে এবং আপনার ইনজুরি হওয়ার চান্স খুবই কম থাকবে। একজন উইকেট কিপারের স্ট্যামিনা, তারপরে হচ্ছে অ্যাজিলিটি, শক্তি অনেক বেশি থাকতে হয়, তাই তার জন্য কার্ডিও এক্সারসাইজ করুন। কার্ডিও এক্সারসাইজগুলো হলো রানিং, তারপর হচ্ছে লেদার ওয়ার্ক, সাইকেলিং, জগিং, স্পিন, তারপরে হচ্ছে গিয়ে আপনার পাওয়ার এক্সারসাইজ। তো এইগুলা কাজগুলো করলে আপনার বেশি ফিটনেসের ইমপ্রুভ হবে, আর আপনার যত বেশি ফিটনেসের ইমপ্রুভ হবে তত বেশি আপনি ভালো উইকেট কিপিং করতে পারবেন। এবং সপ্তাহে 3 থেকে 4 দিন কার্ডিও এক্সারসাইজ করার চেষ্টা করুন, এটি আপনার উইকেট কিপিংয়ে অনেক ইমপ্রুভ করবে। পাওয়ার এক্সারসাইজ এবং স্ট্রেংথেনিং উইকেট কিপিংয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটি হলো জাম্পিং স্কোয়াড। জাম্প দিয়ে স্কোয়াড পজিশনে বসা, এই কাজটি করলে আপনার অনেক বেশি উইকেট কিপিংয়ে ইমপ্রুভ হবে।